চার ধামের আরেক ধাম রামেশ্বরম ধাম যাচ্ছি আজকে আমরা। সো রামেশ্বরম ধাম যাওয়ার জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি কোয়েম্বাটুর স্টেশনে রামেশ্বরম এক্সপ্রেসের ওপরে। এই রামেশ্বরম এক্সপ্রেস আমাদের কোয়েম্বাটুর থেকে রামেশ্বরম অবধি নিয়ে যাবেন। যেহেতু এখন রামেশ্বরমের পাম্বন ব্রিজের ওপরে কাজ চলছে, সেহেতু এই ট্রেনটি রামেশ্বরম অবধি না গিয়ে রামানাথপুরমে আমাদের ড্রপ করবে সকাল 4:23। ঘড়ির কাঁটায় বাজে সকাল 5:30। ঠিক এই সময় রামেশ্বরম এক্সপ্রেস আমাদেরকে ড্রপ করে দিয়েছে রামানাথপুরম স্টেশনে। এরপর আমরা স্টেশন থেকে বাইরে যাব অ্যান্ড কোনো কার বা বাস করে আমরা রামেশ্বরম অবধি পৌঁছাবার চেষ্টা করব। তো আসুন বাইরে বেরোনো যাক অ্যান্ড দেখা যাক যে কিভাবে আমরা রামেশ্বরম অবধি যেতে পারি। এই যে সামনে আপনারা অটো কিংবা টোটো দেখতে পাচ্ছেন, এইটা 800 থেকে 1000 টাকার মধ্যে আপনাদেরকে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে রামেশ্বরম মন্দিরে ড্রপ করে দেবে এবং সকালে সানরাইজের সঙ্গে পাম্বন ব্রিজের এই ভিউটি এনজয় করতে করতে আপনারা রামেশ্বরম অবধি পৌঁছে যেতে পারবেন। রামেশ্বরম পৌঁছাবার পর আপনাদেরকে সেখানে আপনাদের বাজেট অনুযায়ী একটা হোটেল নিয়ে নিতে হবে। আমরা যেই হোটেলটির মধ্যে ছিলাম সেই হোটেলটির ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। এরপরে স্নান করার পর আপনাদেরকে বেরিয়ে যেতে হবে রামানাথ স্বামীর দর্শনের জন্য রামেশ্বরম মন্দিরের উদ্দেশ্যে। আসুন তাহলে দর্শন রিলেটেড কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। এখানকার মান্যত হিসাবে সর্বপ্রথম এই অগ্নিতীর্থমে স্নান করার পর আপনাদেরকে মন্দিরের ভেতরে অবস্থিত 22 কুণ্ডে স্নান করে তারপরেই মন্দিরে রামানাথ স্বামীর দর্শন করতে যাওয়া উচিত। এরপর বলে রাখি, মন্দিরে প্রবেশ করার টোটাল 4টি দ্বার আছে, নর্থ গেট, সাউথ গেট, ওয়েস্ট গেট এবং ইস্ট গেট। আপনারা নিজেদের সুবিধা হিসাবে যে কোনো গেট থেকেই মন্দিরে প্রবেশ করতে পারেন। ঠাকুর দর্শনের জন্য আপনারা নর্মাল লাইন দিয়েও ঠাকুর দর্শন করতে পারেন, কিন্তু তাতে অবশ্যই টাইম একটু বেশি লাগবে। এছাড়াও আপনাদের কাছে ভিআইপি লাইনেরও অপশন থাকবে। 200 টাকা কিংবা 300 টাকায় আপনারা খুব শিগগিরই ঠাকুর দর্শন করে নিতে পারবেন। এছাড়াও আপনারা শিবলিঙ্গে অভিষেকও করাতে পারেন, তার জন্য অবশ্যই এক্সট্রা চার্জ আপনাদেরকে পে করতে হবে। আমাদের 7 জনের অভিষেক করানোর খরচ পড়েছিল 3000 টাকা। ডে 1-এ রামেশ্বরম মন্দির দর্শন করার পর ডে 2-তে আমরা এক্সপ্লোর করব ধনুষকোড়ি, অলসো নোন অ্যাজ দ্য লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া। ইয়েস, এটাই সেই জায়গা যেটাকে আমরা রাম সেতুও বলে থাকি। সো আমি এখন দাঁড়িয়ে আছি ভারতের শেষ প্রান্তে, অলসো নোন অ্যাজ দ্য লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া, ধনুষকোড়ি। সো গাইজ, এখন দাঁড়িয়ে আছি ধনুষকোড়িতে, আর এখান থেকে বে অফ বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়ান ওশান দুটোরই ভিউ আসছে। এইবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনারা ধনুষকোড়ি কিভাবে পৌঁছাবেন। তো ধনুষকোড়ি পৌঁছাবার জন্য রামেশ্বরম মন্দিরের বাইরে থেকেই আপনাদেরকে ছোট গাড়ি বুক করে নিতে হবে, যেই গাড়িটা আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি। এই গাড়িতে আপনারা 8 থেকে 9 জন ইজিলি অ্যাডজাস্ট করতে পারেন। এই গাড়িটি 2 থেকে 2500 টাকা আপনাদের চার্জ করবে। ধনুষকোড়ি এক্সপ্লোর করার সাথে আপনারা এখানকার কিছু লোকাল সাইট সিনও এক্সপ্লোর করতে পারেন, তা ক্ষেত্রে অবশ্যই এরা চার্জ একটু বেশি নেবে। ধনুষকোড়ি এমনই একটা জায়গা যেটাকে ক্যামেরা বন্দি করে কিংবা মুখে বলে আমি কখনোই প্রকাশ করতে পারবো না। এই জায়গাটাকে উপভোগ সেই করতে পারে যারা এখানে অ্যাকচুয়ালিতে ঘুরতে আসে। তো আপনারাও যদি ধনুষকোড়ি ঘুরতে আসার প্ল্যান করছেন তাহলে আমার এই ভিডিওটি আপনাদের টপ লিস্টে থাকা উচিত।
আজকের এই ভিডিওটিকে আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ এসে থাকে, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আজকের এই ভিডিওটা এখানেই শেষ এবং দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে।